পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 41 বা 41 নম্বরে বলছে যে ইন অর্ডার টু ড্যাশ ইউর ড্রিম, এখানে আছে ম্যাটেরিয়াল, এখান থেকে হবে ম্যাটেরিয়ালাইজ। তাহলে ইন অর্ডার টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, তোমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ইউ নিড ড্যাশ অ্যান্ড ড্যাট, এখানে আছে ডিটারমাইন, এটা হবে ডিটারমিনেশন, অর্থাৎ ইউ নিড ডিটারমিনেশন মানে সংকল্প দরকার, এফোর্টস বা প্রচেষ্টা দরকার। নাথিং ইজ, এখানে আছে অ্যাচিভ, এটা হবে অ্যাচিভড। নাথিং ইজ অ্যাচিভড ইন দিস ওয়ার্ল্ড উইদাউট হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক ছাড়া এই পৃথিবীতে কিছুই অর্জন করা সম্ভব হয় না। নাথিং ইজ ড্যাশ ফর দোজ হু আর ব্লেসড উইথ ড্যাশ অ্যাবিলিটিস, নাথিং ইজ আনঅ্যাচিভেবল ফর দোজ হু আর ব্লেসড উইথ আনকমন অ্যাবিলিটিস, দে আর ভেরি ফর্চুনেট, তারা খুবই সৌভাগ্যবান। বাট দোজ হু আর ড্যাশ টু ডু হার্ড ওয়ার্ক, দোজ হু আর আনইনক্লাইন্ড টু ডু হার্ড ওয়ার্ক আর রিয়েলি, মানে যারা কঠোর পরিশ্রম করতে অনিচ্ছুক তারা হলো আর রিয়েলি আনফর্চুনেট, তারা সত্যিকার অর্থেই দুর্ভাগা। বাই স্পেন্ডিং টাইম ইন আইডল, IDLENESS, by spending time in idleness they only dash themselves, they only befool, BEFOOL, befool themselves and ultimately become, এখানে আছে রিমোর্স, এটা হবে রিমোর্সফুল, অর্থাৎ শুধুমাত্র সময় নষ্ট করে তারা শুধুমাত্র অনুশোচনার ভিতরেই নিমজ্জিত হয়।